আর আজ কি খবর অপেক্ষা করছে দেখতে হলে চোখ রাখুন রোড জংশনে। জংশন নিয়ে আজ চলে এলাম একটি ছাদ বাগানে, কেননা সেই ছাদ বাগানে রয়েছে থাই প্রজাতির একটি আম। কি নাম? ব্যানানা ম্যাঙ্গো। আপনাদের আমরা সেই ব্যানানা ম্যাঙ্গোর ছবি দেখাচ্ছি, আপনারা দেখুন সেই ব্যানানা ম্যাঙ্গো। আমরা যদি একটু আস্তে আস্তে এগিয়ে যাই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যানানা ম্যাঙ্গো ধরে রয়েছে। কতখানি লম্বা সেই ব্যানানা ম্যাঙ্গো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। সেই ব্যানানা ম্যাঙ্গো, এই ব্যানানা ম্যাঙ্গো কিন্তু থাই প্রজাতির ব্যানানা ম্যাঙ্গো। একটি টবের গাছে কিন্তু এই গাছটি হয়েছে, একটি টবের মধ্যে অল্প মাটিতে ছাদের উপরে এই ব্যানানা ম্যাঙ্গো ফলেছে। আমরা বিস্তারিত আপনাদের এই ব্যানানা ম্যাঙ্গো সম্বন্ধে জানাবো। একটি আম পড়ে আছে, আমি সেই আমটি আপনাদের হাতে নিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো, যেটা থাই প্রজাতির ব্যানানা ম্যাঙ্গো আপনারা দেখছেন। এবং আমি যদি দেখাই, আমার ক্যামেরা পার্সনকে যদি বলি একটু যদি ক্যামেরাটা ভেতরে ঢোকায়, দেখা যাচ্ছে ওখানেও কিন্তু সেই ব্যানানা ম্যাঙ্গো ফলে রয়েছে বেশ অনেকগুলি। আমার চোখের সামনে যতগুলি পড়ছে, 3, 3, 6, 2, 8, 2, 10, প্রায় 10টা মতন ব্যানানা ম্যাঙ্গো কিন্তু এই গাছে পড়ে রয়েছে। কিসের উপরে গাছটি রয়েছে? একটি ছোট্ট বালতির মধ্যে এই ব্যানানা ম্যাঙ্গো, যেটা থাই প্রজাতির ব্যানানা ম্যাঙ্গো। তো চলুন, যিনি এই থাই প্রজাতির ব্যানানা ম্যাঙ্গো করেছেন তার সাথে একটু তো কথা না বললেই হয় না, তাই একটু শুনে নিই তার বক্তব্য। এই মুহূর্তে কিন্তু আমরা পেয়ে গেছি যিনি এই ব্যানানা ম্যাঙ্গো ফলিয়েছেন ছাদ বাগানে ছোট্ট একটি টবে। আমরা শুনে নেব এই থাই প্রজাতির ব্যানানা ম্যাঙ্গো সম্বন্ধে 2-4টি কথা। এই আমটা সাধারণত আপনার 7 থেকে 8 ইঞ্চি লম্বা হয়। অনেকগুলো ভ্যারিয়েন্ট পাওয়া যায়, একটা হচ্ছে হোয়াইট বানানা, একটা ইয়েলো বানানা, একটা রেড বানানা। তো আমার এটা গ্রিন বানানা। তো এটা যদি ব্যাগিং করতাম তাহলে এটা হয়তো হলুদ কালার আসতো। আর মিষ্টতা সম্বন্ধে এটা খুবই ভালো মিষ্টি। আর এটার আটি এতটাই পাতলা যে ওটাকে আপনি বলতে পারেন যে প্রায় ধরুন 95% এর ভেতর আপনি মাংস পাবেন। আচ্ছা, এই যে ব্যানানা ম্যাঙ্গো, এটা কিরকম দামে বিক্রি হয় বাজারে? আমি তো কোনো বাজারে আজ অব্দি ব্যানানা ম্যাঙ্গোকে দেখিনি। মানে জলপাইগুড়ি বাজার ছাড়া যদি আমি কলকাতা, আমি কোনো জায়গাতেই দেখিনি, যেটুকু আমি ঘুরেছি। তো আসবে হয়তো আর কিছুদিন পরে, হয়তো চলে আসবে বাজারে, কিন্তু এখনো সেভাবে কমার্শিয়ালি এটা আসেনি। এটা তো থাই প্রজাতির, ন্যাচারালি থাইল্যান্ডে তো নিশ্চয়ই এটা পাওয়া যায়। হ্যাঁ, থাইল্যান্ডে পাওয়া যায়। আমি তো থাইল্যান্ডে যাইনি, যার জন্য বলতে পারবো না যে ওখানে ওখানকার নলেজে কি আছে যে কি দাম আছে। যাই না, তবে শুনেছি মানে উড়ো কথা হতে পারে যে এটা 700-800 টাকা করে কিলো বিক্রি হয়। 700-800 টাকা করে কিলো বিক্রি হয়। আর আপনি যে এটা টবে লাগিয়েছেন, কি সার ইউজ করেছেন? আমি আগে আপনাকে বলেছি, আমি কোনো রকম কেমিক্যাল ব্যবহার করি না। আমি সব সময় ন্যাচারাল যে মানে সারগুলো পাওয়া যায়, ভার্মি কম্পোস্ট বা গোবর সার, কিচেন কম্পোস্ট, এগুলো আমি ব্যবহার করি। আর গাছটির উচ্চতাও তো খুব বেশি দেখছি না, মনে হয় 4 ফুট থেকে 3 থেকে 4 ফুট হয়তো উচ্চতা হবে। হ্যাঁ, ওই অ্যাপ্রক্সিমেট 5 ফিট। ডালগুলো বেঁকে গেছে, সোজা করলে হয়তো 5 ফিট হবে। কতদিন বয়স হলো গাছটি? এটা 2 বছর বয়স। 2 বছর? এর আগের বছরও ফলন দিয়েছে? না, এবার প্রথম দিয়েছে। আর এই মুহূর্তে এই গাছে আপনি 8টা 9টা দেখেছেন বা 10টা দেখেছেন। হ্যাঁ, ওই প্রাচীরের ওপরে আরো কিছু আম রয়েছে। এই মুহূর্তে এখানে 12টার উপরে আম আছে। আপনারা কিন্তু শুনলেন সেই থাই প্রজাতির ব্যানানা ম্যাঙ্গো সম্বন্ধে আজকে কিন্তু রোড জংশনে আমরা দেখালাম, কারণ এটা কিন্তু একটি ছাদ বাগানে হয়েছে। সেই জন্যই আমরা কিন্তু রোড জংশনে বেরিয়ে সেই ছাদে উঠতে বাধ্য হলাম এবং দেখালাম সেই ব্যানানা ম্যাঙ্গো। এতক্ষণ রোড জংশনে আপনাদের একটা ভিন্ন স্বাদের খবর দেখালাম। কি খবর দেখালাম দেখলেনই তো, থাই প্রজাতির ব্যানানা ম্যাঙ্গো, যেটা নাকি বাড়ির ছাদে হয়েছে। আপনারাও চেষ্টা করে দেখতে পারেন যে থাই প্রজাতির এই ব্যানানা ম্যাঙ্গো আপনার বাড়িতে ফলানো যায় কিনা। ক্যামেরা পিঙ্কির সঙ্গে আমি সৌমিত্র, চ্যানেল বাংলা।